মার্কআপ অ্যান্ড মার্কডাউন। মার্কআপ অ্যান্ড মার্কডাউন, দেখো সবাই খুব অ্যাটেনশন দাও, আজকের ক্লাসটা একটু হলো গিয়ে লেংদি হবে, বাট আজকে আমরা অনেক বেশি হলো বেসিক আলোচনা করব। মার্কআপ, মার্কআপ মানে হলো গিয়ে দাম বাড়ানো, মার্কআপ মানে হলো দাম বাড়ানো, মার্কআপ মানে হলো দাম বাড়ানো, আর মার্কডাউন মানে হলো দাম কমানো। ঠিক আছে, ধরো আমি একটা জিনিস হলো 100 টাকা দিয়ে কিনলাম, আমি জিনিসটা হলো গিয়ে সিপি হলো 100 টাকা, আমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনলাম। এখন তো আমি অবশ্যই যখন জিনিসটা বিক্রি করব তখন হলো গিয়ে দাম বাড়ায় বিক্রি করব। দেখো এখন আমি জিনিসটা 100 টাকা দিয়ে কিনলাম, এখন আমি প্রাইস অবশ্যই প্রাইস বাড়াবো। 100 টাকা দিয়ে কিনে 100 টাকা দিয়ে যদি বিক্রি করি, আমার আর কি হলো গিয়ে বিজনেস করে লাভ কি হলো, জাস্ট আমার হলো গিয়ে কষ্ট হলো, আর কিছু হলো না। সো এখন আমি ধরলাম মার্ক আপ করলাম হলো 20 টাকা, মার্ক আপ করলাম 20 টাকা, তাহলে হলো গিয়ে ফাইনাল যে এসপিটা হবে 120 টাকা। অনেক ক্ষেত্রে মার্কআপ আর হলো, এখন তোমরা বলবা যে ভাই মার্কআপ আর প্রফিট তো একই জিনিস, তোমরা তোমাকে বলবা যে ভাই মার্কআপ আর প্রফিট তো একই জিনিস। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে মার্কআপ আর প্রফিট একই জিনিস, জাস্ট যেই সব জায়গায় আমার হলো গিয়ে ধরো 2 স্টেপ বা 3 স্টেপে হলো মার্কআপ হয় বা মার্কডাউন হয়, ওই জায়গাতে আমার মার্কআপ আর প্রফিট এক জিনিস না, বাট অধিকাংশ ক্ষেত্রে মার্কআপ আর প্রফিট একই জিনিস। ঠিক আছে, আর এটা হলো মার্কডাউন। ধরো আমি একটা জিনিস হলো গিয়ে 100 টাকা দিয়ে কিনলাম, এখন আমি মার্ক ডাউন করলাম হলো 20 টাকা, মার্ক ডাউন করলাম 20 টাকা। তোমরা আমাকে বলো, তোমরা আমাকে মার্ক ডাউনের একটা এক্সাম্পল বলো, তাহলে আমার এসপি কত হবে? এসপি হবে 80 টাকা। এখন তোমাকে বলবো যে ভাই মার্ক ডাউন আর হলো লস তো একই জিনিস, আপনি দুটো আলাদা বলতেছেন কেন? হ্যাঁ একই জিনিস, বাট মার্ক ডাউন হলো মানে মার্ক ডাউন হলো মনে করো যখন হলো গিয়ে 2 স্টেপ বা 3 স্টেপ হয়, তখন মার্ক ডাউন আর লস এক জিনিস হয় না। এখন তোমরা আমাকে বলো মার্ক ডাউনের এক্সাম্পল কি? ধরো আমি আমি কেন জিনিসের দাম কমায় বিক্রি করব? ঠিক আছে, আমি কেন ইচ্ছা করে হলো গিয়ে লস করে বিক্রি করবো, বা আমি তাহলে আমার হলো গিয়ে ব্যবসা করে লাভ কি? মার্ক ডাউন আমরা কোন জায়গাতে করি জিনিসটা তোমরা বলো, মার্ক ডাউন আমরা কোন জায়গাতে করি? মার্ক ডাউনের একটা এক্সাম্পল বলো। এইটা আজকে ক্লাসের আগে করছি, ইন্ডিয়া বিক্স ওয়েবসাইটে। আচ্ছা বাপরে, তোমরা ক্লাস শুরু করার আগেই হলো ওয়েবসাইটে ক্লাস করো। হ্যাঁ, আয়েশা আফসানা লেখছে এক্সপায়ার্ড ডেট। হ্যাঁ দেখো, মার্ক ডাউন চাহিদা কমে গেলে, হ্যাঁ চাহিদা ডিমান্ড কমে গেলে, হ্যাঁ ডিমান্ড কমে গেলেও ঠিক আছে। এখন দেখো আমরা হলো অধিকাংশ ক্ষেত্রে হলো গিয়ে যে জিনিসগুলো হলো পেরিশেবল মানে হলো গিয়ে পচে যায়, যে জিনিসগুলো পেরিশেবল, যে জিনিসগুলো হলো পচে যায়, যেমন হলো গিয়ে ফ্রুটস বা হলো ভেজিটেবলস, এই জিনিসগুলোর ক্ষেত্রে অধিকাংশ সময় মার্কডাউন হয়। ঠিক আছে, ডিসকাউন্টে মার্কডাউন হয় না, ডিসকাউন্ট তো একটা টোটাল হলো অন্য কনসেপ্ট, আরেকটা কনসেপ্ট, ওইখানে আমি এমনি দাম কমাইছি। সেল বাড়ানোর জন্য, হ্যাঁ এটাও হতে পারে, সেল বাড়ানোর জন্য হতে পারে, ডিসকাউন্ট দিতে পারে। ঠিক আছে, ওকে স্টক ক্লিয়ার করলে, হ্যাঁ হ্যাঁ যে একজন লেখছে স্টক ক্লিয়ার করতে আমি হলো গিয়ে অল্প দামে বিক্রি করে দেয়। অফ সিজন, হ্যাঁ ঠিক আছে, একজন লেখছে অফ সিজনে মার্কডাউন করা হয়। অফ সিজন যখন আমার একটা জিনিস বিক্রি হইতেছে, সাপোজ আমার হলো গিয়া সোয়েটার, যেটা আমি ধরো আমার যখন হলো শীতকাল, আমি 1000টা কিনছি, আমি 800টা বিক্রি করতে পারছি, বাকি বাকি 200টা আমি বিক্রি করতে পারতেছি না, বাট আমার হলো গিয়ে শীতকাল চলে যাইতেছে। তো তখন আমি কি করবো যে ভাই ঠিক আছে, আমি 1000 টাকা দিয়ে বিক্রি করছি, আপনি 800 টাকা দিয়ে নিয়ে যান। আর না হলে ধরো আমার যদি হলো গিয়ে শীতকাল চলে যায়, আমি তো আর এটা বিক্রি করতে পারবো না, আমার পুরাটাই হলো গিয়ে লস হয়ে যাইতেছে না। আর অধিকাংশ ক্ষেত্রে হলো গিয়ে পেরিশেবল যেই হলো গুডস, যেমন হলো ধরো ফল, আমি গিয়ে রাজশাহী থেকে আম বিক্রি করি, আম আইনা বিক্রি করি। ধরো আমি 1000 কেজি আম আনছি, আমি ধরো 80 টাকা করে হলো বিক্রি করতেছি। ঠিক আছে, 80 টাকা করে বিক্রি করতেছি। সো এখন আমার আমগুলা হলো গিয়ে প্রায় পচে যাইতেছে। ঠিক আছে, সো আমি 800 কেজি হলো বিক্রি করতে পারছি, বাকি 200 কেজি আমার স্টকে আছে। সো এখন আমি কি চিন্তা করবো? আমি চিন্তা করবো কি এগুলো আস্তে আস্তে গিয়ে রাইখা রাইখা বিক্রি করলে তো 1-2 দিন পরে তো গিয়া পুরাটাই নষ্ট হয়ে যাবে, তখন আমার 100 টাকাই লস হয়ে যাবে, যে 100 টাকাই হলো গিয়ে লস হয়ে যাবে, তাই না? তখন আমি কি চিন্তা করবো, আচ্ছা ভাই ঠিক আছে, আমি আগে 100 টাকা কেজি বেচতাম, এর নেন আপনি হলো গিয়ে 50 টাকা দিয়ে নিয়ে যান। তাহলে আমার কি হবে? তখন আমার যে হলো গিয়ে লসটা হবে 50 টাকা। বাট আমি যদি এই 50 টাকাতে জিনিসটাকে না বিক্রি করতে পারি, আমি যদি আরো 1 সপ্তাহ রাইখা দিই, তখন তো আমি বিক্রিই করতে পারবো না, তখন তো আমার 100 টাকাই লস হয়ে যাবে। সো এরকম যেসব জিনিসে আমরা হলো গিয়ে লসের যে অ্যামাউন্ট, সেটাকে হলো গিয়ে কমানোর জন্য আমরা মার্ক ডাউন করি। যে জিনিসটার হলো ডিমান্ড কমে গেছে, সাপোজ ড্রেস, ধরো জওয়ান মুভিতে হলো গিয়া শাহরুখ খান যেরকম ড্রেস পরে কিনছে, সরি যেরকম ড্রেস পরে হলো গিয়া অ্যাক্টিং করছে, ঠিক আছে গান টানের মধ্যে, ওই টাইমে কিন্তু ওইগুলোর অনেক বেশি হলো ডিমান্ড ছিল। সো একটা বিজনেসম্যান, একটা অনলাইন শপ, সে ওই রকম শার্ট অনেকগুলো আনাইছে, বাট এরকম সব শার্ট সে হলো বিক্রি করতে পারে নাই। দেন হলো গিয়ে জওয়ান মুভির যে ডিমান্ড কমে গেছে, সে হলো বুঝছে যে এটা আর সে বিক্রি করতে পারে না, তখন সে কি করবে? তখন সে অল্প প্রাইসে বিক্রি করে দিবে। হ্যাঁ, একজন লেখছো সোয়েটার 2টা পরের বছর হলো গিয়ে সেল করতে হবে না, কম প্রাইসে সেল কত টাকা? হ্যাঁ ঠিক আছে, অনেক ভ্যালিড কোশ্চেন, যে হ্যাঁ ভাই এই এই যে 200টা সোয়েটার, এটা তো আমি চাইলে হলো গিয়ে গুদামে রেখে দিতে পারি, রেখে এর পরের বছর বিক্রি করবো। বাট এই যে তুমি 1 বছর যে জিনিসটা রাখবা,
তোমার যে গিয়া যাবে না, ভাড়া খরচ হবে না তোমার, তুমি যে হলো একটা বাড়িতে রাখবা, একটা হলো গিয়া সাপোজ রুমে রাখবা, ঠিক আছে, ওইটার যে কস্ট আছে, একটা রেন্ট আছে, তো ওইটা কি তোমার কি 1 বছর ধরে হলো গিয়া রেন্ট দিতে হবে না, প্লাস পরে ওইটার পিছনে যে হলো গিয়া সিকিউরিটি, ওইটার জন্য গিয়ে টাকা দিতে হবে না তোমার। সো এই জিনিসটা তোমার কি 1 বছর ধরে এইসব যে টাকা এগুলা খরচ করার কোনো দরকার আছে? এর চেয়ে অল্প একটু কম টাকা দিয়ে এই বছরে তুমি যদি বিক্রি করে দিতে পারো, এই জিনিসটা ভালো না? এই জিনিসগুলো পড়বা তোমরা, অ্যাকাউন্টিং ফাইন্যান্স, ঠিক আছে, যেমন হ্যাঁ পরের বছর নতুন কালেকশন আসবে, এটাও একটা হলো গিয়ে অ্যান্সার, বাট আসল অ্যান্সার হলো এই যে আমার 1 বছর ধরে হলো গিয়ে রেন্ট দিতে হবে, 1 বছর ধরে ধরো আমার যে ইলেকট্রিসিটি যে কস্ট ওইটা দিতে হবে, হলো গিয়ে সিকিউরিটির যে কস্ট ওইটা দিতে হবে, ওইটা আমি দিতে চাই না, ঠিক আছে। ওকে, হ্যাঁ অনেক ব্রেনস্টর্ম করলাম, হ্যাঁ সবাই অনেক ভালো ভালো উত্তর দিছো, ঠিক আছে, সবাই অনেক সুন্দর সুন্দর উত্তর দিছো, থ্যাংক ইউ। ওকে, মার্কআপ অ্যান্ড মার্কডাউন প্রবলেমস। ওকে, খুব সুন্দর একটা প্রবলেম, খুব সুন্দর একটা প্রবলেম। দেখি বলছে এ ফ্রুট সেলার বাইজ লেমনস এট 2 for a টাকা, মানে কি 1 টাকায় 2টা, 2 for a টাকা মানে 1 টাকায় 2টা, অ্যান্ড সেলস দেম এট 5 for 3 টাকা, মানে হলো গিয়ে 3 টাকায় 5টা। এখন দেখো, এখন কিন্তু আমার যে এক্সাম্পলটা দেওয়া, আমার হলো গিয়ে 2টা 5টাতে দেওয়া, আমার একই রকম এককে দেওয়া নাই। সো এখন এই ক্ষেত্রে তুমি একটা সিস্টেম করতে পারো, তুমি এসপিসিপি প্রত্যেকটাকে একটার জন্য আনতে পারো, যে হ্যাঁ ঠিক আছে 2টার দাম 1 টাকা, তাহলে একটার দাম কত হবে, একটার দাম হবে গিয়ে 0.5 টাকা। এইখানে হলো গিয়ে 5টার দাম 3 টাকা, তাহলে একটার দাম কত হবে, একটার দাম হবে গিয়ে 5/3 টাকা। এরকম ভাবে করতে পারো, বাট করলে কি সমস্যা হবে, তোমার হলো গিয়ে ফ্র্যাকশন চলে আসবে, করলে হলো ফ্র্যাকশন চলে আসবে, যেই ক্ষেত্রে অঙ্কটা একটু বেশি লেংদিয়ার হয়ে যাবে। বাট আমরা চাই সবচেয়ে হলো সহজ উপায় করতে। তো এই জন্য আমরা কি করতে পারি, দেখো এইখানে আমার যখন হলো গিয়ে সিপি দেওয়া আছে, তখন আমার 2 ইউনিট নিয়ে আলোচনা করা আছে, যখন আমার এসপি দেওয়া আছে তখন আমার হলো গিয়ে 5 ইউনিট নিয়ে আলোচনা করা আছে। তো এখন দেখো, আমি যদি টোটাল যেই অ্যামাউন্ট বা টোটাল যেই ইউনিট, সেটাকে আমি যদি 2 আর 5-এর এলসিএম এ নিয়ে যাই, তাহলে কিন্তু আমার জন্য জিনিসটা অনেক সহজ হয়। দেখছো, বার এলসিএম এ নিয়ে গেলে জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। তো এখন আমি ধরি লেট I will calculate for the LCM of 2 and 5 equal to 10 units. আমি হলো গিয়ে 10 ইউনিটস এর জন্য ক্যালকুলেশন করব, তাহলে আমার ক্যালকুলেশনটা সহজ হবে অনেক। সিপি কি হবে, সিপি দেখো কি বলছে, 2 ইউনিটের প্রাইস, 2 ইউনিট প্রাইস হলো 1 টাকা, ঠিক আছে, 2 ইউনিট প্রাইস হলো 1 টাকা, তাহলে আমার 10 ইউনিটের প্রাইস কত হবে, 10 ইউনিটের প্রাইস হবে 5 টাকা। আর এসপি কি বলছে, দেখো এসপি বলছে হলো গিয়া 5 ইউনিটের প্রাইস হলো 3 টাকা, এসপি কি বলছে 5 ইউনিটের প্রাইস হলো 3 টাকা, তাহলে 10 ইউনিটের প্রাইস কত হবে, এটা হবে 6 টাকা। এটা হলো সিপি, এটা হলো এসপি, তাহলে হোয়াট উইল মাই প্রফিট, প্রফিট হলো 6 - 5 = 1 টাকা। হোয়াট ইজ মাই প্রফিট পার্সেন্টেজ, 1 ডিভাইড বাই সিপি হলো 5 গুণ 100%, অর্থাৎ 20%। বুঝছো জিনিসগুলো কেমনে হলো গিয়ে, সহজ জিনিসগুলোকে কেমনে আরো অল্প সময় করা যায়, ওইটা আমার আইবিএতে হলো গিয়ে ঢোকার মূল সিক্রেট, ঠিক আছে। উত্তর 20%। সিএসি অনেকে উত্তর দিছো, ঠিক আছে, পারমিতে উত্তর দিছো, তানিম উত্তর দিছো, মুমতাহিনা তাবাসুম উত্তর দিছো, ঠিক আছে। অ্যান্টিমেন্টার বলছো, আব্দুর রহমান জিহান, আর যে ও আব্দুর রহমান অনেকক্ষণ পরে আসছে, ঠিক আছে, পারমিতা পান্ডে। ওকে, এই জিনিসটা বুঝছি সবাই। দেখো আমি কিন্তু 1 ইউনিটেও ক্যালকুলেশন করে আনতে পারতাম, বাট তখন এই ক্যালকুলেশনটাও একটু অসুবিধা হতো, এই ক্যালকুলেশনটাও একটু অসুবিধা হতো। আমি এলসিএম এ নিয়ে গেছি, একদম হলো গিয়ে জাস্ট ইন্টিজারে সবাই এসে পড়ছে, সবাই বুঝছি আশা করি। ওকে, স্পট কুইজ বাট আমি করে দিই, সমস্যা নেই, খুব সহজ অঙ্ক। নাকি স্পট কুইজ দিব তোমাদের? দেখো আমি হলো গিয়ে প্রশ্নটা বুঝাই, তোমরা অঙ্কটা করতে থাকো, যারা করতে পারবা হলো গিয়ে কমেন্টে বলে দাও, আমি প্রশ্নটা বুঝাই থাকি। রিটেইলার, ঠিক আছে, রিটেইলার মানে হলো গিয়ে যে হলো গিয়ে খুচরা বিক্রি করে। আচ্ছা, দুইটা জিনিস লিখে দেয়, একটা হলো গিয়ে রিটেইল, ঠিক আছে, একটা হলো রিটেইল আর একটা হলো হোলসেল। হোলসেল মানে হলো পাইকারি, মানে একসাথে অনেকগুলো বিক্রি করে, ঠিক আছে, একসাথে অনেকগুলো বিক্রি করে। আর রিটেইল মানে হলো খুচরা, মানে একটা করে বিক্রি করে। পাইকারি আর খুচরা, হোলসেল আর রিটেইলার। রিটেইলার বাইস এ প্রোডাক্ট ফর টাকা 50, এটা হলো গিয়ে সিপি, এটা হলো সিপি। দে মার্ক আপ ইট বাই 60%, সে একবার জিনিসটার প্রায় 60% বাড়ায়, মার্ক আপ করে 60%, বাট দেন অফার এ 20% ডিসকাউন্ট টু এ কাস্টমার। তাহলে কি, সে জিনিসটার প্রাইস একবার 60% বাড়াইতেছে,
ওই ইনক্রিজ প্রাইসটার উপর আবার 20% ডিক্রিজ করতেছে। আমাদের সেই চিরপরিচিত এ প্লাস বি প্লাস এবি বাই 100 সূত্র, এই যে বলছিলাম না এই জিনিসটা যে কত জায়গাতে লাগবে, তাহলে কি তার ওভারঅল যেই হলো গিয়ে চেঞ্জের পার্সেন্টেজ, ওভারঅল যেই হলো গিয়ে চেঞ্জের পার্সেন্টেজ, ওইটা আমি এই যে সূত্র দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, কি যে হোয়াট ইজ হিজ ফাইনাল সেলিং প্রাইস, মানে কি এইখানে সে হলো গিয়ে 50 টাকাতে জিনিসটা হলো গিয়ে কিনছে, সে এরপরে হলো একবার বাড়াইছে একবার কমাইছে, ওভারঅল যে চেঞ্জ ওইটা কি আসবে সেটা দেখতে হবে। এ কত, এ হলো +60, বি হলো গিয়ে -20, 60 -20 +60 গুণ -20 ডিভাইড বাই 100, কাটা 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 কাটা, এখানে হবে 40, ঠিক আছে, এখানে হবে 40, এখানে আবার মাইনাস মাইনাস হয়ে যাবে 12 সমান সমান 28%। তাহলে এটা কি 28% হলো নেট ইনক্রিজ, নেট ইনক্রিজ মানে দুইবার হলো গিয়ে চেঞ্জ করার পরে নেট ইনক্রিজ হলো 28%। তাহলে আমার ফাইনাল যেই এসপি সেটা কি হবে, 28% হলো গিয়ে নেট ইনক্রিজ, মানে আগে প্রাইস যদি x টাকা থাকতো, আগে প্রাইস যদি x টাকা থাকতো, এখনের প্রাইস হবে কত 1.28x বা 1.28 অফ সিপি, মানে আমি যে এটা হলো গিয়ে এক্সও ধরতে পারি অফ সিপি বলতে পারি, 128 ডিভাইডেড বাই 100 অফ হোয়াট ইজ মাই সিপি, সিপি হলো 50, সিপি হলো 50, 50 দিয়ে এটাকে ভাগ করলে 2, 2 দিয়ে এটাকে ভাগ করলে 64। দেখো এই সিস্টেমটা তোমাদের যদি না জানা থাকতো তোমাদের কিন্তু অঙ্কটা 3 স্টেপে করতে হতো, বাট এখানে 2 স্টেপ লাগলো। ঠিক আছে, বুঝছি সবাই? হ্যাঁ, হামিদ আফতাহি, কাজী পুষন, আহমেদ মুসা, আব্দুর রহমান আর্জ, শাহরিয়ার রহমান, খন্দকার হাসিন ইশাক, আলেক্স, নাসিফ আহমেদ, সাবিদ, নাসিফা হাসান সাবেদা, অ্যান্টিম্যাটার, স্ফটিক স্বচ্ছ, হামিদা ঠিক আছে, আয়েশা আফসানা, তানিম ইনতেসার না, তানিম ইনতেসার 64 হবে, হামিদা ঠিক আছে, ভেরি গুড, আহমেদ মুসা ঠিক আছে। আচ্ছা, তোমরা কমেন্টে এইগুলা করো না যে যা মানে একজন অন্যভাবে এ লিখতেই পারে, অসুবিধা কি, এটা নিয়ে তো কিছু বলার নাই, ঠিক আছে, করুক। একজন এ যদি অন্যভাবে লেখে তোমার সমস্যা কি, তোমার কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কমেন্টে কেউ উল্টাপাল্টা কিছু বললো না, ঠিক আছে। হাসিন ইশতাকতিয়ার অল গুড, হ্যাঁ হাসিন ইশতাকতিয়ার ভেরি গুড। ওকে, ফেসবুকে বেশি হলো গিয়ে ঝগড়াঝাটি হয়, ঠিক আছে, ওয়েব অ্যাপে ঝগড়াঝাটি হয় না, ওয়েব অ্যাপে সবাই হলো গিয়ে প্রশ্নের উত্তর দেয়, আর উল্টাপাল্টা কোনো কিছু নাই, ফেসবুকে হলো ঝগড়াঝাটি। ওকে, দেখি কি বলছে, খুব সহজ ম্যাথ বাট খুব ইন্টারেস্টিং ম্যাথ। A book is originally priced at টাকা 35, মানে এটা হলো এমপি বা এলপি বা হলো গিয়ে ট্যাগ প্রাইস যেটা সেটা, আমি অরিজিনালি বইটাকে হলো গিয়ে ট্যাগ করলাম। ভাইয়া ম্যাথ মেবি এক লাইনে করা যায়, মাইন্ড ক্যালকুলেশন দিয়ে এটাও এক লাইনে করা যাবে, বাট আমি যদি এখানে গিয়ে মাইন্ড ক্যালকুলেশন আনা শুরু করি তাহলে তো অনেকে বুঝবে না, তাই না? এমপি হলো গিয়ে 35 টাকা, ডিউরিং এ সেল ইট ইজ ডিসকাউন্টেড বাই 20% অ্যান্ড দেন বাই অ্যান এডিশন 15%। একবার ডিসকাউন্ট দিছে 20%, একবার ডিসকাউন্ট দিছে 20%, আর একবার ডিসকাউন্ট দিছে 15%, তাহলে ওই যে সূত্র ওইটা, ওই সূত্রটা এ প্লাস বি এই সূত্রটা, ঠিক আছে। তো আমি দেখি, আমি হলো গিয়ে নেট হলো ডিসকাউন্টের যে পরিমাণ ওইটা আগে আমি এনে ফেলি, নেট ডিসকাউন্ট, নেট ডিসকাউন্ট কত হবে, -20 -15 প্লাস -20 কোন -15 ডিভাইড বাই 1000 সমান সমান এখানে -35 প্লাসে মাইনাসে এখানে হলো কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে, এটা দিয়ে এটাকে কাটলে হবে 5, এটা দিয়ে এটা কাটলে হবে 3 সমান -32%, -32% হলো আমার নেট ডিসকাউন্ট, ওভারঅল যে ডিসকাউন্ট সেটা -32%। ওকে, তাহলে কি বলছে, ইফ দ্য স্টোর ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 10% অফ দ্য ফাইনাল ডিসকাউন্টেড প্রাইস, হোয়াট শুড বি দ্য অ্যাপ্রক্সিমেট অরিজিনাল কস্ট অফ দ্য বুক। ঠিক আছে, তার মানে দেখো এখন কি আমি কি পাইলাম, আমি পাইলাম এমপি দেওয়া আছে এত, এখান থেকে এটার উপর ডিসকাউন্ট হয়েছে এত, তাহলে কি ডিসকাউন্ট করলে আমি এসপিটা আনতে পারবো না? এসপিটা আমি আনতে পারবো, এসপি আমি জানি, তারপর আমার হলো গিয়ে 10% হলো গিয়ে প্রফিট, এটা আমি জানি, তাহলে আমার কি অরিজিনাল যে কস্ট প্রাইস ওইটাও আমি আনতে পারবো। তাহলে এখন দেখো নাও আমি এই স্টেপে আনবো হলো গিয়ে এসপি, নাও এসপি কি হবে, এসপি হবে 32% ডিক্রিজ করবে, তার মানে কত হবে, যদি 32% ডিক্রিজ করে 0.38% বা 32% ডিক্রিজ করে আমি একদম 38% লিখি, 68% লিখি, মানে 100 থেকে এটাকে হলো বিয়োগ করবা, 100 থেকে 32কে বিয়োগ করলে হবে কি, 100 থেকে এটাকে বিয়োগ করলে হবে, ভাই কমেন্টে এগুলা করো না, ঠিক আছে, কমেন্টে উল্টাপাল্টা কাজ করো না, কমেন্টে উল্টাপাল্টা কেউ কাজ করে না, সবাই অ্যাটেনশন দাও, সবাই ক্লাসে অ্যাটেনশন দাও। তাহলে এটা কত হবে দেখো, 68% অফ দ্য লিস্টেড প্রাইস হলো 35 টাকা, সমান সমান 68 ডিভাইডেড বাই 100
গুণ 35। পোলাপান ক্লাস করতে আসছো ভাই, তোমরা ক্লাস করতে আসছো, কমেন্ট করো না, ঠিক আছে? সবাই ক্লাসে অ্যাটেনশন দাও। আমি অ্যাটেনশন হারাই ফেলতেছি। এখানে হবে 7, এখানে হবে 20, ঠিক আছে? 2 দিয়ে কাটলে এখানে হবে 10, 2 দিয়ে কাটলে এখানে হবে 34, হ্যাঁ 34। এখন দেখো এইটাকেও কিন্তু আমি চাইলে 2 দিয়ে কাটতে পারি, এখানে 5 হবে, এখানে কিছু একটা হবে, বাট আমি যদি এই দুইটাকে মাল্টিপ্লাই করে এখানে ডিভাইডেড বাই 10 করে দিই, জিনিসটা সহজ আরো। 4 7 28 8, হাতের আছে 2, 3 7 21 আর 2 হলো 23, ডিভাইড বাই 10, ডিভাইড বাই 10 করে দিলে 23.8 টাকা। এটা হলো আমার এসপি। এখন আমি ধরে নিলাম লেট মাই সিপি ইজ ইকুয়াল টু এক্স টাকা, সিপি ইজ ইকুয়াল টু এক্স টাকা। কিন্তু এখন আমি কি চাই দেখো, খুব অ্যাটেনশন দাও। ইফ দ্য স্টোর ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 10%, আমি যেই টাকা দিয়ে কিনছি ওই টাকার উপর আমি প্রফিট চাই হলো গিয়ে 10% অন দ্য ফাইনাল ডিসকাউন্টেড প্রাইস। এই যে এটা হলো গিয়ে ফাইনাল যে ডিসকাউন্টেড প্রাইস, এটা মানে আমি যেই টাকা দিয়ে কিনছি ওইটার উপর আমি 10% হলো প্রফিট করব, দেন এই টাকা হবে, এই টাকা আমি বিক্রি করব। তাহলে কি আমার হলো গিয়ে সিপি এত, প্রফিট হবে 10%। তাহলে আমার সুতরাং ফাইনাল এসপি কত হবে? ফাইনাল এসপি হবে 1.1x। যেই জিনিসটা আমি পেলাম এখানে 23.8, ঠিক আছে? 23.8। অথবা দেখো আমি এটা কি লিখতে পারি, 11/10 x ইজ ইকুয়াল টু 23.8, বা x ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এই 10 উপরে চলে গেলে 238/11, ঠিক আছে? তো x এটা কত হবে, 11 ডিভাইডেড বাই 238 সমান সমান এখানে কত হবে, এখানে হবে 2, 22, এখানে হবে 18, এখানে হবে 1, ঠিক আছে? 11 দিয়ে কাটলে এখানে হবে 7, এখানে হবে 0, এখানে হবে 0.6, 66। তাহলে কত, 21.6 কোন জায়গাতে আছে? বি নাম্বারে আছে। সো আনসার হবে বি নাম্বারটা। ওকে, শাহরিয়ার রহমান বি, ভেরি গুড। অহন বি, আহমেদ মুসা ভেরি গুড। নাসিফা হাসান অ্যান্টিম্যাটার। ওকে, আমার পা কোমর সবই ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? হামিদ আফতাহি যে উত্তর বাইর করছে এটা অপশানে নাই, না অপশানেই দেখো, এটা কিন্তু ক্যালকুলেশনটা এখানে দেখো, এইখানেও একটু ক্যালকুলেশন ডিফিকাল্ট, এইখানেও একটু ডিফিকাল্ট। সো মানে গিয়ে ঝামেলা হওয়া হলো স্বাভাবিক, বাট তুমি হলো গিয়ে ক্যালকুলেশনটা আবার দেখবা। খন্দকার হাসিন ইশাক তিয়াস বি, ভেরি গুড। তানিম ইন্তেসার ভেরি গুড। আমার পাটা সব ব্যথা হয়ে গেছে। ওকে, সবাই হলো বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা বলো, সবাই ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা বলো। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো সবাই। এসপি ইকুয়াল টু 68%, এই লাইনটা আরেকবার। হ্যাঁ দেখো, আমার নেট যে ডিসকাউন্ট হলো গিয়া 32%। 32, দেখো একটা জিনিসের উপর 32% অফার হইতেছে, তাহলে আমি ওই লোকটাকে কত টাকা দিব জিনিসটা কিনতে? ওই যে দোকানদার আমাকে বলতে, ভাই আমি আপনাকে 20% ডিসকাউন্ট দিলাম, তার মানে কি আমি প্রাইসের 80% প্রাইস ওকে দিব। 20% ডিসকাউন্ট যদি দেয়, আমি ওই লোকটাকে 80% যেই প্রাইস দিব। আমাকে এখন ডিসকাউন্ট দিছিল 32%, মানে আমি 100 - 32 68% টাকা ওই লোকটাকে দিব। আশা করি এখন বুঝছি সবাই। ওকে ভাইয়া, কোশ্চেনে কি বের করতে বলে এটা বুঝতে আমার প্রবলেম হয়। হ্যাঁ, খুবই স্বাভাবিক, এই প্রবলেমটা হওয়া খুবই স্বাভাবিক, কোনো সমস্যা নাই। তুমি আমার হলো গিয়ে ক্লাসগুলো করো। দেখো এই ম্যাথটা যদি আমি তোমাকে 1 নাম্বার ক্লাসে দিতাম, আমার মনে হয় অনেকেই কিছুই বুঝতে না, বাট এখন তো তাও ধরো 80% বুঝতেছো, 20% বুঝতেছো না। আরো অল্প কয়েকদিন যাক, সবাই বুঝতে পারো। ইউ আর অল্টারনেটিভ টু অভিদত্ত ভাই। আরে অভিদত্ত ভাই তো লোক লেজেন্ড। আমি তো অনলাইনে আসছি নতুন, আমি অনলাইনে আসছি কয় মাস হয়েছে, 3 সপ্তাহ হয়েছে। আমি তো ভাই অফলাইনের টিচার, তো সারা জীবন অফলাইনে পড়াইছি। অনলাইনে আমি আগে কোনো পড়াই নাই, আমি আজীবন অফলাইনেই পড়াইছি। অফলাইনে পড়ানোর মজাই অন্যরকম। আমি অফলাইন পড়ানো মিস করি। অফলাইনে ক্লাসের মধ্যে ধরো যে তুমি 68% যে জিনিসটা বোঝো না, আমি যে এক্সপ্লেন করলাম, অফলাইনে যদি এটা হইতো আমি দেখতাম যে প্রত্যেকটা স্টুডেন্টের মুখে একটা হাসি আসছে। এই জিনিসটা যে কত বড় একটা পাওয়া ভাই, এটা তোমরা নিজেরা মানে যতদিন পর্যন্ত একটা টিচার না হওয়া বুঝবা না, যে একটা লোকে ডিফিকাল্ট জিনিস, ধরো একটা অনেক ডিফিকাল্ট, একজনও বুঝতেছে না, আমি সেটাকে খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম। প্রত্যেকটা স্টুডেন্টের মুখে কি একটা সুন্দর হাসি যে আসে, এটার পরে মনে হয় যে না ভাই, জীবনে যত এফোর্ট দিতেছি সবগুলা সার্থক। এই যে হাসির ইমোজি দিতেছে, ইমতিয়াজ পোলাপানের মেধা অন্য লেভেলের। ইশরাক আহমেদ রিজভি, ঠিক আছে? মানে অফলাইন ক্লাসের যে লাইভ ইন্টারাকশনটা হয় সেটা খুবই মনে করো অন্য লেভেলের। আমরাও হাসতেছি বুঝার পর, এক একটা অস্থির জিনিস যে বুঝাই, ঠিক আছে? মানে ডিজিটাল হোক অফলাইন হোক, দেখি লেগছে ভাই যতই ডিজিটাল হোক অনলাইন এডুকেশন, অফলাইনই বেস্ট। স্টুডেন্ট আর টিচার সবাই জানে, হ্যাঁ অফলাইন ইন্টারাকশনটা বেশি হয়। পোলাপান বেশি ইমোজি ইউজ করো, সবাই ইমোজি ইউজ করতেছে এখন। পোলাপান থার্ড লাইন কি বুঝাইছেন? থার্ড লাইন
হ্যাঁ থার্ড লাইন বুঝাইছি, এই যে প্রাইসটা মার্ক প্রাইসটার উপর নেট ডিসকাউন্ট 32% হইতেছে, তার মানে এসপি আমার দেখো 32%, আচ্ছা আমার হলো 20% ডিসকাউন্ট মানে কি? 20% ডিসকাউন্ট মানে হলো আমি যে জায়গা থেকে কিনতেছি তাকে আমার 80% টাকা দিতে হবে। ইউজুয়ালি আমার 100% টাকায় দিতে হইতো, ঠিক আছে, ইউজুয়ালি আমার হলো 100% টাকায় দিতে হইতো, বাট 20% ডিসকাউন্ট দিতেছে মানে 20% কম দিতে হবে, 80% দিব। এখানে আমার 32% ডিসকাউন্ট দিতেছে, তাহলে কি 100 মাইনাস 32 মানে 68% দিতে হবে। দেখো এই জায়গাতে যদি জাস্ট হলো গিয়ে 20% থাকতো তোমাদের একজনেরও মানে কোনো প্রবলেমই হইতো না। এই 32 দিয়ে 68 একটু অড টাইপের একটু নাম্বার হয়েছে, একটু ওয়ার্ড টাইপের নাম্বার, এই জন্যই বুঝতে সমস্যা হইতেছে। তুমি চিন্তা করো হলো 20% চিন্তা করতে হলে হবে। মজ ভাই আপনার পড়ানো দেখে মনে হয় না আপনি অনেকদিন ধরে অনলাইনে পড়ান, বুঝাই যায় না একদম। আমার অনলাইনে 3 সপ্তাহ ধরে পড়াই আমি, এই যে তোমাদের সাথে যেই কোর্স এটা থেকে। এর আগে আমি অফলাইনে আরেক জায়গায় ছিলাম, আমার আইডিতে আছে আমি কই ছিলাম সেটা হলো নাম বলতেছি না, বাট আমি অফলাইনেই পড়াইছি, অনেক স্টুডেন্ট পড়াইছি অফলাইনে, বাট অনলাইনে মানে হলো গিয়ে ভালো লাগতেছে, আই এম এনজয়িং অনলাইন। মানে এমন না যে অফলাইন আমার কাছে খারাপ লাগতেছে। অফলাইনে দেখো আমার এই ক্লাসে এখন প্রায় হলো গিয়ে 70-80 জনের মতো আছে, গিয়ে শুরুর দিকে এক হলো 150-200 জন থাকতো, দেখা যেত আমি পুরো এক বছরে দেখা যেত যে 100 জনের সাথে হলো গিয়া পরিচিত হতে পারতেছি, বাট এইখানে এক বছরে হলো 500 জন স্টুডেন্ট, 500-র উপরে স্টুডেন্ট আছে আমাদের। সো মানে অনেক বেশি স্টুডেন্টের সাথে আমি হলো গিয়ে পরিচিত হতে পারতেছি, ঠিক আছে। ওকে আহমেদ মুসা লেখছে আই এগ্রিড, আমি ওইটা কমেন্ট করতে এসেছিলাম। আমার কিন্তু মানে পাবলিক স্পিকিং এর যে ফেয়ার ওটা অনেক ছিল, ঠিক আছে, আমি মানুষের সামনে কথা বলতেই পারতাম না। মানে আমি যে মানুষের সামনে দাঁড়ায় বলবো আমার নাম মুয়াজ আহমেদ, এটা বলতে আমি আটকায় যেতাম, ঠিক আছে। বাট পরে হলো গিয়ে যখন পড়ানো স্টার্ট করছি তখন আস্তে আস্তে ঠিক আছে, ইনশাল্লাহ একদিন পরিচিত হবো আইবিএতে। হ্যাঁ আইবিএতে পরিচিত হবো। ওকে, খুব কঠিন একটা ম্যাথ আইবিএতে আসা ম্যাথ, তোমরা একটু হলো চেষ্টা করো, একটু চিন্তা করো। আমি 1 মিনিট একটু বসে থাকি, ঠিক আছে, আমি একটু রেস্ট নিই 1 মিনিট। আর কতক্ষণ ক্লাস হবে? আর কতক্ষণ ক্লাস হবে? আর ধরো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট। ভাইয়া ভাইবাতে কিভাবে অ্যাপ্রোচ করছেন বলবো, সবই বলবো ভাই। ভাইবা আসুক ভাই। আর কতক্ষণ? আর হলো 15 মিনিট, আর 15 মিনিট, বেশি টাইম নিবো না। একটু ম্যাটটা সবাই দেখো, সবাই দেখে অ্যান্সার হলো গিয়ে বলার চেষ্টা করো। আমি একটু বসি, আমার পাটা ব্যথা হয়ে গেছে। ওকে, অনেকেই উত্তর দেওয়া শুরু করে, মানে সবাই উত্তর দাও। না 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 নাসি একজন উত্তর দিছে, আর কারোর উত্তর আমি পাচ্ছি না এখনো। সবাই আমি আরো কয়েকজন উত্তর চাচ্ছি। হ্যাঁ অনেকে উত্তর দিতে, হ্যাঁ হ্যাঁ এই তো তানিম ইন্তেসার, মাহি, আরিগাতো, নাসিফ, অ্যান্টিম্যাটার। ওকে ঠিক আছে, গুড, ভেরি গুড। আমি জিনিসটা বুঝাই। The potato traders have increased the original price of potatoes by 20% by creating a false shortage of supply. এই যে মানে আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা যেটা করে না, একটা কৃত্রিম সংকট তৈরি করে, এটা করে হলো দাম বাড়ায়। ওরা কি করছে? 20% দাম ইনক্রিজ করে দিছে। ওরা হলো 20% দাম ইনক্রিজ করে দিছে। তারপর কি হচ্ছে? গভর্নমেন্ট ইন্টারভেন্ট ইনটু দ্য সিন এন্ড ফোর্স দ্য ট্রেডার্স টু রিডিউস দেয়ার প্রাইস বাই 20% অফ নিউ প্রাইস এন্ড স্টিক টু দ্যাট। ওরা যেই 20% প্রাইস ইনক্রিজ করছে, তারপর হলো গিয়ে সরকার আসছে, ভোক্তা অধিদপ্তর আসছে, ওই মনে করো গিয়ে লাইভ টাইপ করে না, ভিডিও করে না ভোক্তা অধিদপ্তর। একটা ভিডিওতে আমি আছি, দেখবা ভোক্তা অধিদপ্তরের। মানে আমি হলো রাস্তায় যাইতেছিলাম, তখন দেখছি ভোক্তা অধিদপ্তর গিয়ে ঝালমুড়ি যে তেল, ওই বেটায় গিয়ে সয়াবিন তেল দিয়ে ঝালমুড়ি বানাইতেছে। বাট ওইটা তো গিয়ে সরিষার তেল দিয়ে বানানো উচিত। তো আমি হলো পাশ দিয়ে যাইতেছিলাম, আমার ডাইকে বলছে এই ভাই আসেন, ওই যে লোকটা ভোক্তা অধিদপ্তরের লোকটা বলতে, ভাই আপনি দেখেন এখানে আপনি বলেন তো কি হওয়া উচিত। আমি বলছি গিয়ে সরিষার তেল হওয়া উচিত। বড় বলে ও তো বিক্রি করতেছে এটা। পরে বললাম, আমি বলছি না, তো অন্যায় করতেছে। পরে এসে পড়ছি, ওই ভিডিও অনেক আগের, প্রায় 1-1.5 বছর আগের, অনেক আগে, মানে 1-1.5 বছর আগের ভিডিও, ঠিক আছে। তো কি করছে, এখানে হলো ভোক্তা অধিদপ্তর আসছে, এসে বলছে না তোমরা আগে যে দাম বাড়াইছো ওই দামে বিক্রি করা যাবে না, তোমাদের হলো 20% দাম ডিক্রিজ করতে হবে, ঠিক আছে, দাম হলো ডিক্রিজ করতে হবে, ঠিক আছে, 20% দাম ডিক্রিজ করতে হবে। কি বলছে? অ্যান্ড স্টিক টু দ্যাট, এন্ড এই প্রাইসে বিক্রি করতে হবে। কারেন্টলি দ্য ট্রেডার্স আর সেলিং পটেটোস উইথ এ লস অর গেইন অফ what % ওভার দ্য অরিজিনাল প্রাইস। মানে এই এত কিছু ঝামেলা হওয়ার পরে ওরা কত পার্সেন্ট প্রফিট বা লসে বিক্রি করতে হবে। অঙ্কটা দেখে মনে হইতেছে না একদম আন্তর্জাতিক মানের অঙ্ক, একদম হাতি ঘোড়া সবকিছু আছে অঙ্কের মধ্যে। বাট কি, একবার জিনিসের দাম বাড়ছে, একবার কমছে, যেই পার্সেন্টেজে বাড়ছে ওই পার্সেন্টেজে কমছে। আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? -x² ডিভাইডেড বাই 100, -20² ডিভাইডেড বাই 100,
মাইনাস 400 ডিভাইডেড বাই 100 মাইনাস 4%, 4% লস অপশন এ। এক লাইনের ম্যাথের এটা কি এক লাইনেরও ম্যাথ, এক লাইনেরও কিন্তু ম্যাথ না, মানে দুই উত্তরের ম্যাথ। একবার এরকম খাওয়ার পর জানছি ভক্ত হয়ে তোর কিচেনে ইঁদুর পাইছে, ঠিক আছে। আইবিএস স্টুডেন্ট দেখে ডেকে আনতে পারে না। আইবিএস স্টুডেন্ট আমার কি গায়ে কি লেখা আছে আমি আইবিএস স্টুডেন্ট? আমি রাস্তাতে যাইতেছিলাম। ওকে সবাই বুঝছি কিনা বলো? এক লাইনও না ভাইয়া, 4% লস, ঠিক আছে। মাইনাস দেখো, এটা অঙ্কটা দেখলে মনে হয় যে বাপ রে বাপ, এটা কি আন্তর্জাতিক লেভেলের অঙ্ক কি নাকি এটা, ঠিক আছে, কিচ্ছু না।